সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীর সঙ্গে সফরে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে যায়। আল্লাহর নবীর পিছনে একটু সময় হাঁটাহাঁটি করে, আবার দৌড় দিয়ে সামনের দিকে চলে যায়, সামনের থেকে দৌড় দিয়ে আবার ডান দিকে চলে আসে, ডান দিক থেকে আবার বাম দিকে চলে আসে। আল্লাহ নবী ডেকে বলে, আবু বকর তুমি এরকম পাগলামি কেন করছো? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার সামনে থাকি একটু হাঁটাহাঁটি করি, আমার মনে হয় কুফফারের বাচ্চা আবু জাহেলের সৈন্যরা মনে হয় পিছন থেকে আপনাকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভয়তে সামনে থেকে দৌড় দিয়ে চলে আসি, আমি পিছনে দাঁড়ায় যাই। ওগো নবী আমার, যখন আমি পিছনে একটু সময় হাঁটাহাঁটি করি, আবার মনে হয় ডান দিক থেকে কুফফাররা আপনাকে আক্রমণ করবে, আমি ডান দিকে চলে যাই। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী আমার আবু বকরকে শান্ত হতে বলেন। আবু বকর যে ঘাবড়িয়ে পড়ছে, এই সফর সঙ্গী শুধু মুহাম্মদ আর আবু বকর নয়, এই সফরের মধ্যে আরো একজন আছে, তিনি হলো আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও দুনিয়ার মানুষ, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়াবাসীকে জানাই দিবেন, আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। একটা রাত, এমন একটা রজনী এসেছিল যে রাতের মধ্যে আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জগৎ থেকে নিয়ে গেলাম। কোথায় গেলাম? ইলাল মসজিদিল হারাম, ইলাল মসজিদিল আকসা। আমি আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠায়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলাম। মসজিদে আকসা কোথায় আমরা অনেকেই জানি না। মসজিদে আকসা ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিন। জেরুজালেমে যে মসজিদটা ইহুদি খ্রিস্টানরা ধ্বংস করার জন্য পুরো আমেরিকা, পুরো শাসন যখন ঐক্যবদ্ধ হয়েছে মসজিদে আকসাকে ধ্বংস করবে, ওখানে কোনো মুসলমানকে যাইতে দেবে না। আল্লাহর খেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরকে এখনই হেফাজত রাখছে, ইনশাআল্লাহ ঘরকে ধ্বংস করতে পারে না। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলাম। এই যে মেরাজটা হয়েছিল, মেরাজ হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে গিয়েছিলেন। এখন আমরা একটু বুঝবো, সেটা হলো এই মেরাজটা হয়েছিল কোন মাসে? রজব মাসে। সবাই বলেন কোন মাসে? রজব মাসে। যে মাসটা এখন চলছে, কোন দিন হয়েছিল, কোন রাত্রে গিয়েছিল, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে 87 রজনে গিয়েছিল, বিভিন্ন কওল আছে। কিন্তু এই মেরাজে আল্লাহ নবী গিয়েছিলেন কেন, কি জন্য আসলেন, এতটুকু একটু লক্ষ্য করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বনী ইসরাঈলের তাফসীরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, আসমানে ভ্রমণ করাইবেন। আল্লাহ নবীর সফর সঙ্গী ছিল দুজন। কয়জন? হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল, দুইজন ফেরেশতা। এই দুইজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পথের মাঝখানে গেলেন, আর যাই বললেন, ও ফেরেশতা খামোশ, থামো, আমি এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জিবরাইল বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত তো অনেক দূরে, আপনি এখন দুনিয়াতে আছেন, জমিনে আছেন, জান্নাতের ঘ্রাণ কেমনে পাইবেন? তখন বলেন, না, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন যে স্থানে বুরাকে সওয়ার করছেন, এখানে মিশরের একটা স্থানে অবস্থান করছেন, এখানে জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন একটা কারণে, সেটা আপনাকে আমি শোনাই। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিশরের মাঝখানে এখন অবস্থান করছেন, আপনি যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছেন, এর মধ্যে একটা ঘটনা আছে। সেটা হলো, নবী আমার, আপনি হয়তোবা জানেন না, আপনার আগে ছিল ঈসা পয়গম্বর, তার আগে ছিল মূসা পয়গম্বর। সাইয়্যিদনা মূসা পয়গম্বরের মেয়ের একজন খাদেমা ছিল, একজন নারী, মুসলিম নারী। যখন ফিরাউন সমস্ত দুনিয়ায় শাসন চলাইছে, তিনি শুধু নিজেকে আল্লাহ মনে করছে, কাউকে আল্লাহ মানতে দেয় নাই। ফিরাউন মনে করছে আমি ক্ষমতাধর, আমার থেকে বড় ক্ষমতা পৃথিবীতে আর কেউ নাই। সেই ফিরাউনকে আল্লাহ তাআলা পায়েতে চুবাই চুবাই মারছে না? আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী একটা অঙ্গীকার করেছিলেন, মনে হয় ক্ষমতা আমার চিরস্থায়ী, চিরজীবন, সারা জীবন থাকবে। কিন্তু এমন একটা সময় আসছে, তিনি দেশ থেকে পলায়ন করার জান নিয়ে বেঁচে গেছে। সময় কারো চিরদিন থাকবে না। ফিরাউন চিন্তা করলো, মনে হয় ক্ষমতা আমার সারা জীবন থাকবে। ফিরাউনের মেয়ের একজন খাদেমা ছিল, একজন রমণী। ফিরাউনের মেয়ের মাথার চুল এসরে দিতেন। ফিরাউনের মেয়ের যখন চুল আশ্রাছিলেন, চুল আশ্রাইতে আশ্রাইতে যখন সিনুরিটা নিচে পড়ে গেল, ওই খাদেম মহিলা বিসমিল্লাহ বলে সিনুটা উঠাইলেন। মা বোন আমার, একটু খেয়াল দিয়ে ওয়াজটা শুনবেন, কাজে লাগবে। ওই রমণী, ওই নারী ফিরাউনের দাসী ছিল, খাদেমা ছিল। যখন বিসমিল্লাহ বলে সিনুনি উঠাইছে, ফিরাউনের মেয়ে ডেকে বলে, তুমি কি নাম নিলা? বলে বিসমিল্লাহ। ফিরাউনের মেয়ে বলে, এই জাহানের মধ্যে যদি খোদা থাকে, তিনি একজন, সে আমার বাবা ফিরাউন। আমার বাবা খোদা, তুমি আমার বাবাকে বাদ দিয়ে কোন আল্লাহর নাম নিয়েছো? প্রিয় হাজিরিন, যিনি রমণী ছিলেন, ঈমান ছিল মজবুত পাকা, তিনি বললেন, আমার আল্লাহ এক, যে আল্লাহর কোনো দ্বিতীয় আর কেউ নাই, আমি সেই আল্লাহর নাম নিয়েছি। ফিরাউনের মেয়ে সহ্য করতে পারলেন না, যাই বিচার দিলেন, বাবা তুমি যে খাদেমা আমার জন্য সেট করে দিয়েছো, সে তো তুমি খোদা বলে স্বীকার করে না, সে একজনকে খোদা মানে, সে হলো আল্লাহ। ফিরাউন সঙ্গে সঙ্গে তাকে ডাকলেন, ডেকে বললেন, ও রমণী, তোমাকে আমি দাসী হিসেবে রেখেছি আমার মেয়ের খাদেমার জন্য, তুমি নাকি আমি আল্লাহ বলে, আমি ফিরাউনকে আল্লাহ বলে মানো না, তুমি নাকি অন্য একজন খোদাকে মানো। তিনি কে? তিনি ছিলেন ঈমান দীপ্ত, ঈমানওয়ালা একজন নারী রমণী। তিনি ডেকে বলে, ওগো ফিরাউন, তুমি যে একজন মানুষ আমি এটা বিশ্বাস করি, কিন্তু তুমি আল্লাহ না। আমার আল্লাহ একজন আছে, তিনি কে? আল্লাহ। ফিরাউন চিন্তা করলেন, ওগো দাসী, তুমি যদি আমি আল্লাহ, আমি ফিরাউনকে আল্লাহ বলে না মানো, আর তুমি আল্লাহকে যদি না ছাড়ো, আমি ফিরাউনকে যদি খোদা না মানো, তোমাকে আমি হত্যা করে দিব। মেয়ে দাসী চিন্তা করলো, তুমি আমাকে হত্যা করে দাও, আমার জীবন ধ্বংস করে দাও, কোনো যায় আসে না। ওই সময় ওই দাসীর 5টা সন্তান ছিল, 5টা সন্তান। একটা সন্তান দুধ পান করে বুকে জড়ায় নিয়ে আছে। ওই দাসীকে 5টা সন্তানকে সামনে করে দাসীকে ডাকলেন আর বললেন, ফিরাউন ডেকে বলে, ওগো দাসী, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও। যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, এই দেখো তোমার সামনে একটা কড়াই, যেখানে গরম তেল জ্বালানো হচ্ছে, তেল, এই গরম তেলের মধ্যে তোমাকে জ্বালাই দেওয়া হবে। আহা! ঈমান দীপ্ত রমণী দেখে বলে, ফিরাউন রে,
তুই আমাকে ধ্বংস করে দে, তেলের মধ্যে জ্বলাই দে, কোনো সমস্যা নাই। তবু যে আমি এক রবকে রব মেনে নিয়েছি, আমি ওই আল্লাহর থেকে ঈমান ছাড়তে পারবো না। ফিরাউন চিন্তা করলো, আরে এই রমণীর ওই আল্লাহকে যদি ভুলাইতে চাই, একটা কাজ করা লাগবে, সেটা হলো তার সন্তান যেগুলো আছে তার মায়ের সামনে হত্যা করে দিব। আহা, কোন মা কিন্তু সহ্য করবে না যে মায়ের সামনে সন্তানকে জবাই করা হচ্ছে। কোন মা কি সহ্য করবে না। ফিরাউন ডেকে বলে, অগরমণি, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান না ছাড়ো, আমি ফিরাউনকে যদি খোদা না মানো, তোমাকে এই তেলের মধ্যে তোমার সন্তানকে আগুনের মধ্যে ভুনা করে দেব। ঈমান দীপ্ত রমণী ডেকে বলে, অগ ফিরাউন, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে, সমস্যা নাই, আমার জীবন ধ্বংস হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহর থেকে ঈমান ছাড়তে পারবো। ফিরাউন তাই করলেন। কড়ার মধ্যে তেল গরম করলেন, তেলের মধ্যে ওই দাসীর প্রথম কন্যাকে ছেড়ে দিলেন। একটু পরে চপ হয়ে হাড্ডি গুটিগুলি ভেসে আসলেন। মা কাঁদে, আহা, মায়ের সামনে সন্তানের ভুনা করে দেওয়া হচ্ছে। একে একে 4টে সন্তানকে তেলের মধ্যে হত্যা করে দেওয়া হয়েছে। 5 নম্বর একটা সন্তান দুধ পান করে বুকে নিয়ে জড়ায় আছে। ফিরাউনের দল মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে চলে আসছেন। তখন মায়ের চোখ থেকে অঝরে পানি শুরু হয়ে গেছে। পানি পড়তে পড়তে বুকটা ভেসে ফেলায়। নিষ্ঠুর ফিরাউনের দল মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পরে ওই তেলের মধ্য থেকে সন্তান চিৎকার দিয়ে বলে, মা, তুমি আমার জন্য মায়া করতেছো, মায়া করো না। ওগো মা, তুমি তো দেখতেছো ফিরাউন আমাকে তেলের মধ্যে আগুনে পোড়াচ্ছে, কিন্তু মা মনে রাখো, আমি যে তেলের মধ্যে আসছি, এই তেল কোনো কষ্টদায়ক না, এই তেলের মধ্যেই রয়েছে জান্নাতের সুবাগান। ফিরাউনের 5টা দাসীর 5টা সন্তানকে যখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, দাসীরা আছে, দাসীকেও তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। আহা, নিজের জীবন দিয়ে দিয়েছেন, সন্তানের জীবন দিয়ে দিয়েছেন, আল্লাহর থেকে ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আজকে আমরা মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, হারামের প্রতি বিশ্বাস বেশি। আল্লাহর প্রতি বিশ্বাস বেশি না হারামের প্রতি বিশ্বাস বেশি? এই জন্য মুআজ্জাজ মুহতারাম, আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। তখন জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো এই জমিন থেকে আসমানে নিয়ে হচ্ছে মিরাজের জন্য। নবী আমার, আপনি যে এখানে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছেন, ও নবী, এটা জান্নাত না, জান্নাত না। আপনার আগের পয়গম্বর ছিল ঈসা পয়গম্বর, তার আগের পয়গম্বর ছিল মূসা পয়গম্বর। মূসা পয়গম্বরের যুগে একটা রমণীর 5টা সন্তান নিয়ে ফিরাউন তেলে যখন ভুনা করে দিয়েছিল, এই 5টা মেয়ে এবং ওই দাসীর লাশটা এখানে দাফন করা হয়েছে। শত শত বছর আগেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের রাত্রে ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাই করে দিয়েছে। আল্লাহর প্রতি অটল থেকে দুনিয়ার থেকে বিদায় নেব, জান্নাত দিবে কে? আর আল্লাহর প্রতি বিশ্বাস নাকি হারামের প্রতি বিশ্বাস, চুরির প্রতি বিশ্বাস, সুদের প্রতি বিশ্বাস, ঘুষের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস যখন আমার মধ্যে থাকবে, আপনার মধ্যে থাকবে, তখন আল্লাহ পাকের রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই মেরাজে মাত্র যাচ্ছি, মেরাজে যাইবেন পথে যে আল্লাহ পাক আল্লাহ নবীকে দেখাই দিলেন একটা কবর, সেই কবরটা জান্নাতের ঘ্রাণ আসছে আল্লাহর প্রতি ঈমান আনার। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গেলেন, যেখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সমস্ত কুফফাররা মিলে মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য সবাই উঠে বয়ে লাগছে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমার ঘরকে হেফাজত করব আমি আল্লাহ নিজেই। সে ঘরকে ধ্বংস করতে পারছে? পারে নাই। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, ওখানে সোয়াটার একটা বিষয় দিতে হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজ থেকে আল্লাহ নবীকে নিচ্ছেন। আমি মেরাজের মাত্র 4-5টা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। এই মেরাজে কিন্তু আল্লাহ নবী জান্নাত দেখে আসছেন। এই মেরাজে আল্লাহ নবী জাহান্নাম দেখে আসছেন। এই মেরাজের রাত্রে যায় আল্লাহ নবী কিছু কিছু স্বপ্নও দেখে আসছেন। এই মেরাজ হয়েছিল কয় দিনে জানেন? কয় দিনে? কয় রাতে? এক রাতে। কয় রাতে? জোরে বলেন। এক রাত। এক রাতে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে প্রথম আসমানে গিয়েছেন, দ্বিতীয় আসমানে গিয়েছেন, তৃতীয় আসমানে গিয়েছেন, 7 আসমান পার দিয়েছেন, সিদরাতুল মুনতাহা গিয়েছেন, আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর সঙ্গে মোলাকাত করে আবার এক রাত্রেই জমিনে ফিরে চলে গেছেন। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, আমাদের দেশের সবথেকে বেশি উড়োজাহাজ যেটা সবথেকে বেশি গতিতে চলে, ওইটাও যদি এই দুনিয়া থেকে ছেড়ে দেওয়া হয়, প্রথম আসমানে যাতে প্রায় 11 কোটি কয়শো মাইল দূরে পথ, বছর বছর শত বছর কেটে যাবে। কোন বিমান কোন রকেট প্রথম আসমানে এখনো যাইতে পারে না, যাইতে পারবেও না। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে এই দুনিয়া থেকে 7 আসমান ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, আরশে আজিমে গিয়েছেন, আবার তিনি চলে আসছেন। এখন আমরা দেখি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ নবীকে কিছু নিদর্শন দিয়েছেন। কি নিদর্শন? আমি কয়েকটা কথা বলে দেখি আমার আপনার সঙ্গে মেলে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আসমান সয়র করলেন, জমিন সয়র করলেন, 7 আসমান। একটা লোক এক নদীর কিনারায় দাঁড়ায় আছে, যে নদীর পানি হলো রক্তের। কিসের? রক্তের পানি, রক্তের নদী, রক্তের নদী। ওই নদীর ভিতর একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, মাঝখানে চলে যাচ্ছে। মাঝখান থেকে সাঁতরায় যখন কিনারায় আসে, কিনারায় এক ব্যক্তি দাঁড়ায় আছে একটা বড় একটা ভারী পাথর নিয়ে। এই পাথর যখন তার উপর নিক্ষেপ করা হচ্ছে, সে আবার মাঝখানে চলে যাচ্ছে। আল্লাহর নবী ডেকে বলে, ভাই জিবরাইল, এই ব্যক্তিকে একে এমন আযাব দেয়া হচ্ছে কেন? আল্লাহর নবীকে বললেন, জিবরাইল বললেন, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে বাড়েন। আল্লাহ নবী আগে বাড়লেন, বাড়তে যায় দেখলেন আরেকটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি শুয়ে আছে, আর ওই ব্যক্তির মাথার উপর একটা ভারী পাথর নিয়ে এক ব্যক্তি দাঁড়ায় আছে। যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তির মাথার উপর বড় পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ডেকে বলে, ভাই জিবরাইল, এই ব্যক্তিকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে বাড়ান, আপনি সামনে বাড়ান। আল্লাহ নবীর সামনে গেলেন, যাই দেখলেন এক ব্যক্তি দাঁড়ায় আছে, আর এক ব্যক্তি লোহার আগুনের কেসি নিয়ে দাঁড়ায় আছে। যে ব্যক্তির মুখটা ছিঁড়ে এই কল্লা পর্যন্ত নেওয়া হচ্ছে, আবার টান দিচ্ছে, আবার এই কল্লা পর্যন্ত নেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে বাড়ান। আগে বাড়তে এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানতে চাও? তুমি কি জানতে চাও তোমাকে যে নিদর্শনগুলো দেখানো হলো তারা কারা? বলে হ্যাঁ। বলে তাই শোনো, তুমি দেখছো না, তুমি দেখছো না যে সমস্ত মানুষকে নদীর মাঝখানে দেওয়া হয়েছে রক্তের নদী, সে রক্তের মাঝখানে হাবুডুবু খাচ্ছে, আবার যখন কিনারায় চলে আসছে তাকে আবার পাথর নিক্ষেপ করা হচ্ছে, সে আবার কিনারায় চলে যাচ্ছে। এই ভয়ঙ্কর আযাবে কোন ব্যক্তি আছে জানতে চাও? বলে কে? জিবরাইল ডেকে বলে, নবী আমার, আল্লাহ তাআলা আপনার উম্মতকে জানিয়ে দিতে বলছে যে আপনি মেরাজে গিয়েছিলেন, একটা শাস্তি দেখে আসছেন। তারা কারা? যারা দুনিয়ার বুকে সুদ খায়,
সুদ খানেওয়ালা ব্যক্তি কি আছে? আমাদের সমাজে আছে না নাই? সুদে আছে না নাই? যে ব্যক্তি সুদ খায়, 1 টাকা হোক 1 দিরহাম হোক, হাজী কুতুব গাজী যাই হন না কেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই ব্যক্তিকে ওই আল্লাহ নবী মেরাজের রাত্রে দেখে আসছেন, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তিকে এই আযাব, এই শাস্তি দেয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত দেয়া হবে। সুদকারে শুধু এই শাস্তি তা নয়, তা নয়, আরে সুদকার এতকার নিকৃষ্ট। আমার একজন মুরব্বী বলতেন যে মাঝে মাঝে গরুর গায়ে পোকা লাগে, গরুর গায়ে পোকা লাগে, এই গরু গাইতে পোক বাই করতে পারে না। দেখ হুজুর কাছে গেছে তদবির আনতে, যে হুজুর আপনি একটু তদবির দেন তো, যাতে গায়ের পোকাগুলো ঝরে পড়ে যায়। তো হুজুর ওই ব্যক্তিকে ডাকে বলতেছেন, তোমাদের এলাকায় উল্লেখযোগ্য কয়েকজন সুদখোরের নাম, কয়েকজন সুদখোর, গুনে 7 জন সুদখোরের নাম করেছে। আমাদের এলাকায় এরকম সুদখোর আছে যারা সুদ খায়, আমাদের এলাকায় তো মনে হয় নাই, আছে নাকি? সুদখোরের নাম বলেন। তখন ওই ব্যক্তি 7 জন সুদখোরের নাম বলছে। তো হুজুর বলতেছেন, এই তাবিজটা পেঁচায়ে তুমি বাড়ি নিয়ে যাও, ওই গরুর গলায় দেওয়া ছেড়ে যাবে। ঠিক ওই তাবিজটা নিয়ে গরুর গলায় বাঁধে দিয়েছে, সমস্ত পোকা ঝরঝর করে পড়েছে। কি বুঝলাম না হুজুর, কি কাহিনী? বলে নাম দোয়া কালাম কিছুই লেখলেন না, গরু সুস্থ হয়ে যায়, কারণটা কি? তা বলতেছেন সুদখোর এতটাই নিকৃষ্ট, ওদের নাম গরুর গায়ে লাগা দিলাম, গরুর গাইতে ঘিন্নাই, ওদের নামের ঘিন্নাই গরুর পোকাগুলোই পড়ে। সুদখোর যদি এত ঘৃণায় হয়, আল্লাহর কতটা ঘৃণিত দেখেন। সুদখারের 70 থেকে 85টা আযাব এবং গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ। আরে ভাই, যদি কেউ 1 দিরহাম সুদ খেয়ে থাকেন, একটু মনে রাখবেন, অন্যায় কাউকে 1 লাখ টাকা দেন, এই টাকা দিতে পারে, 1,25,000 দিস, কত দিবি? 1 লাখ কত দিবি? এই 25,000 টাকা ওনার বোনাস। কি এরম এই হালাল খানেওয়ালা প্লেয়ার আছে না আমাদের সাথে? 1 দিরহাম যদি কোনো ব্যক্তি সুদ খায় কবরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে 73 থেকে 72 প্রকারের গুনার মাঝখানে লেখা হবে। সর্বনিম্ন যে গুনাহ, যে ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি নিজের আপন মায়ের সঙ্গে 70 বার জিনা করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সুদখোর আছেন, বলেন আপনার মায়ের সঙ্গে আপনি জিনা করেন, আপনি লজ্জা পান? আপনি দুনিয়াতে আপনার মাকে ওপেন করে উলঙ্গ করে জিনা করেন? জিনা করতে যদি না পারেন, আপনি মানুষের কাছে সুদ খান কেমনে? সুদ খাবেন তো আপনাকে বলবো আমি, আপনি আপনার মায়ের সঙ্গে জিনা করেন, একবার নাই 70 বার। এই পাপাচার আমাদের সমাজে, এই পাপ আমরা দেখতে চাই, এই পাপকে আমরা দেখতে চাই। খবরদার, এই পাপের দিকে আমরা যাবেন। 2 নম্বর নবী বললেন, অগর ভাই জিবরাইল, আমি 2 নম্বরের যে ব্যক্তিকে দেখলাম, তার মুখটা সিরা হচ্ছে ওই ব্যক্তিকে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় মিথ্যা কথা বলতো। কি বলতো? মিথ্যা কথা আমাদের সমাজে আছে না নাই? ভরপুর আছে। আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার তোমরা মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না। কারণ মিথ্যা ওই ব্যক্তিই বলে যে ব্যক্তির ঈমান নাই। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুন, মিথ্যা কথা ওই ব্যক্তি বলে যে ব্যক্তির ঈমান থাকে না। এখন দেখেন আমাদের সমাজে ঈমানদার আছে না নাই? মুআজ্জিজ মুহতারাম, দাওয়াতি মেহমানরা চলে আসছেন, তারা আলোচনা করবেন। আমি এলাকার ছেলে, না বললেই কিছু, না বললেই নয়, তবু 2-4টে কথা বললাম। এর মাঝখানে আমি যে মেরাজের কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন এই রজব মাসে। কোন মাসে? এই রজব মাসে গিয়েছিলেন। রজব মাসে অনেক ইবাদত আছে, আমরা অনেকেই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার 2 মাস আগে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। দোয়া করতেন,
ওগো আল্লাহ, আপনি আমাকে রজব মাস, শাবান মাস, এই 2 মাসে বরকত দান করেন, যেন আমি রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি। সুবহানাল্লাহ। এমন আশা কি আমাদের মাঝখানে জাগে না? ওগো আল্লাহ, তুমি আমাকে রজবে বরকত দাও, তুমি আমাকে শাবানে বরকত দাও, আমি যেন রমজানে পৌঁছাইতে পারি। ভাই, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। এই যে এত বড় লং সফর করেছেন, এই যখন সফর করে আসলেন, সফর করে আসার পর আল্লাহ নবী বয়ান করেন, আমি জান্নাত দেখে আসছি, আমি জাহান্নাম দেখে আসছি, তোমরা এগুলো বিশ্বাস করো। মক্কার কাফেররা কেউ তো বিশ্বাস করে না যে আল্লাহ নবী এক রাত্রে কেমনে গেল, এত রাত সফর কেমনে করো, কেউ বিশ্বাস করে না। কিন্তু আল্লাহর নবী যে মেরাজে গিয়েছিলেন, এটা কি অবিশ্বাস? তখন কাফেররা আল্লাহ নবীকে বিভিন্ন ভাষায় প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, তুমি যদি ওই মেরাজে যাও, তুমি বলো যে তুমি মসজিদ আকসায় গিয়েছিলে, তুমি বলো তো মসজিদ আকসায় কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, একটু বলো তো। আপনাকে বলতে পারবেন, আরে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ তো আমরাই পড়ি, নাকি বলেন? কোন ব্যক্তি বলতে পারবে যে মসজিদে কয়টা ফ্যান আছে? বলা সম্ভব? বলতে পারবো না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্র মসজিদে আকসায় গেছেন। এখন কাফেররা প্রশ্ন করে, তুমি যে মেরাজে গিয়েছিলে দাবি করো, তো বলো তো মসজিদে আকসায় কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে? বলা সম্ভব। আর বলতে না পারলে কাফেররা হাসাহাসি করে। যখন উতবা সাহেব উবাই ইবনে খালদ আল্লাহর নবীকে প্রশ্ন ছুড়ে দিলেন, ও মুহাম্মদ, তুমি তো বলো যে তুমি মেরাজে গেলে মসজিদ আকসায় গিয়েছিলে, তুমি বলো তো মসজিদ আকসায় কয়টা জানলা, কয়টা দরজা আছে? আহা, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মসজিদ আকসাকে আল্লাহর নবীর সামনে তুলে ধরছেন। আল্লাহ নবী চোখ বন্ধ করে গুনে গুনে বলে, মসজিদ আকসায় এই কয়টা দরজা, এই কয়টা জানলা আছে। আল্লাহু আকবার। আহা, মেরাজে বিশ্বাস করেন, আবু বকরকে ধোঁকা দেয়। ও আবু বকর, তুমি যে মুহাম্মদকে বিশ্বাস করো, যে মুহাম্মদকে মানো, ও কিন্তু আসলে ভালো না, ও আসে মিথ্যা কথা বলে, ও মেরাজে গেছিল না। কিন্তু আবু বকরকে কি ইসলাম থেকে পিছপা হটানো সম্ভব? পৃথিবীতে যত উম্মতরা আসছে, যত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার দাম, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে বেশি আবু বকরের কত দাম শোনেন। একটা হাদিস শোনাই। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবার নাম কি? আবু বকর। আয়েশার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো দামি মানুষ। মেয়েরা কিন্তু সবসময় চায় যে মানুষের মুখ থেকে তার বাবার প্রশংসা বাইরে, তাই চায় না? তো আম্মা জান আয়েশা তো আল্লাহ নবীর স্ত্রী, আল্লাহ নবীর বউ। তো একদিন আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে ডেকে বলে, ও নবী, আসেন না একটু বাইরে যাই। স্বামী স্ত্রী গল্প করতেছে, আসেন না একটু বাইরে যাই। বাইরে আসছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আসমানের দিকে তাকান না। আল্লাহ নবী আসমানের দিকে তাকান। তখন আম্মা জান আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আসমানে তাকাইতে বললাম, এর কারণ হলো একটা, সেটা হলো নবী আমার, আপনি আসমানে তাকাই দেখেন, আসমানে কতগুলো তারকা দেখা যায়, একটু গণনা করেন না। রাসূল বলেন, ও আয়েশা, তুমি কি পাগল হয়েছো যে আকাশের তারকা গণনা করা যায়? তখন আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি মাত্র একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলে, ও নবী, একটু বলেন না যে আকাশের তারকা যত আছে, এই আকাশের তারকা সমতুল্য নেকি কি আপনার কোন উম্মতের আছে? আম্মা জান আয়েশার মনে কিন্তু নিয়ত আছে, বাবার নামটা বলেন। আল্লাহ নবী বলে, আয়েশা রে, তুমি কি শুনতে চাও আকাশে কতগুলো তারকা আছে, এই তারকা সমতুল্য নেকি কারোর আছে কিনা তুমি শুনতে চাও? আয়েশা বলে, হ এ নবী, আমি তো শুনতে চাই। আমার নবী ডেকে বলে, আয়েশা রে,
আয়েশা রে মনে রাখো, আকাশে যত তারকা দেখা যায়, এই তারকা যত আছে এর থেকেও বেশি নেকি একজনের আছে, তিনি হলো আমার উম্মতের মধ্যে, তার নাম হলো উমর রাদিয়াল্লাহু তাআলা। কেডা? উমর। এখন তো আয়েশার মনটা একটু বেজা, নামটা শুনবো আমার বাবা আবু বকরের, নামটা বললো কার? সহ্য হয়? আম্মা জান আয়েশা মনটা বেজার, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আল্লাহ নবী তো বুঝতে পারে। আল্লাহ নবী আয়েশাকে ডেকে বলে, ও আয়েশা, আমি কি তোমার মনের ভাব বুঝি না? তুমি কি চাও? আয়েশা রে মনে রাখো, আকাশের তারকা না, আকাশের তারকা না, আকাশের তারকা বাদ দাও, উমরকে বাদ দাও। এই আকাশের তারকা লক্ষ লক্ষ কোটি গুণ যত বেশি আছে, যদি একজনের নেকি থাকতে চায়, তিনি হলো আমার উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী। কি জন্য দাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন, নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু আবু বকর আল্লাহ নবীকে আঘাত হতে দেবে কিরকম? আপনারা কি জানেন না, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। এই রাত্রে আবু বকর পাগল হয়ে গিয়েছিল। সফর সঙ্গী মাত্র একজন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীর সঙ্গে সফরে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে যায়। আল্লাহর নবীর পিছনে একটু সময় হাঁটাহাঁটি করে, আবার দৌড় দিয়ে সামনের দিকে চলে যায়, সামনের থেকে দৌড় দিয়ে আবার ডান দিকে চলে আসে, ডান দিক থেকে আবার বাম দিকে চলে আসে। আল্লাহ নবী ডেকে বলে, আবু বকর, তুমি এরকম পাগলামি কেন করছো? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার সামনে থাকি, একটু হাঁটাহাঁটি করি, আমার মনে হয় কুফফারের বাচ্চা আবু জাহেলের সৈন্যরা মনে হয় পিছন থেকে আপনাকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভয়তে সামনে থেকে দৌড় দিয়ে চলে আসি, আমি পিছনে দাঁড়ায় যাই। ওগো নবী আমার, যখন আমি পিছনে একটু সময় হাঁটাহাঁটি করি, আবার মনে হয় ডান দিক থেকে কুফফাররা আপনাকে আক্রমণ করবে, আমি ডান দিকে চলে যাই। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী আমার আবু বকরকে শান্ত হতে বলেন। আবু বকর যে ঘাবড়িয়ে পড়ছে, এই সফর সঙ্গী শুধু মুহাম্মদ আর আবু বকর নয়, এই সফরের মধ্যে আরো একজন আছে, তিনি হলো আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রের ইবাদত, পৃথিবীর মানুষের সমস্ত রাত্রের সমস্ত জিন্দেগির ইবাদত এক হবে। এজন্য মুআজ্জাজ মুহতারাম, কথা এতটুকুই ছিল। যেহেতু আমি বাড়ির ছেলে, বাড়ির মানুষ, কথা বেশি বলবো না, আমি এতটুকুই বলি, আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে একটা শিক্ষা নিয়ে আসছেন, এই শিক্ষাটা আমরা সবাই অঙ্গীকার করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে মুআলাকাত মুআমালা সবকিছু হইলেন, কথাবার্তা ক্লিয়ার। যখন আল্লাহ নবী চলে আসবেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ নবীকে একটা পুরস্কার দিলেন। কি দিলেন? পুরস্কার। পুরস্কারটা শুনবেন না? আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ভালোবাসে বললেন, ও নবী, আপনি আসলেন মেরাজে, উম্মত তো আসতে পারবে না, আপনাকে আমি একটা পুরস্কার দিই, আপনি উম্মতদেরকে বলে দেবেন। সেটা হলো, আমি আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিই। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। এই 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হইতো, পড়া সম্ভব ছিল? 5 ওয়াক্ত তাইতে হিমশিম খেয়ে যায়। আল্লাহ নবী তো মহা খুশি, 50 ওয়াক্ত নামাজ পাইছে। ফিরে চলে আসে, সামনে মুসা নবীর সঙ্গে দেখা, বলে কি আসছো? বলে আল্লাহ কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি এই মানুষ চলাইছি আপনার আগে, এই উম্মত আমি চলাইছি রে বেহাজা, এই জাত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি যান। আবার যান, আবার গেলেন, 5 ওয়াক্ত কমাই নিয়ে আসতেন, বলে তাও পারবে না, আবার যান, আবার গেলেন, 5 ওয়াক্ত কমাই নিয়ে আসতেন, তাও পারবে না। এই করতে করতে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সহিত পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে।